নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি বানিয়ে দেখাবো। ইলিশ মাছের মাথা তেল নিয়েছি আমি, এখানে কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, গোটা রসুন 8 কোয়া মতন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নেব। এইভাবে একবার আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আলু আর কুমড়োটা প্রথমে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। ভালো করে আলু কুমড়োটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি আর একটুখানি তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দেব। তার সাথে মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মাছের মাথা তেলটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে আর 2টো বড় শুকনো লঙ্কা। এবার ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমেই আমি ওই 8 কোয়া মতন রসুন প্রথমে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন, রসুনটা কিন্তু আমি গোটাই দিয়েছি, কুচিয়ে বা থেতো করে দিইনি। এরপর দিয়ে দিলাম আমি একটা বড় মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা না পুরো বিয়েবাড়ির ছ্যাঁচড়ার মতন খেতে লাগে। এবার দিয়ে দিলাম আলু আর কুমড়ো যেটা আমি ভেজে রেখেছিলাম। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম মিষ্টি। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এবার ভেজে রাখা মাছের মাথা আর তেলটা দিয়ে দিয়েছি। এবার আবারও একটু ঢাকা চাপা বন্ধ করে দেব। ঢাকনা খুলে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, যাতে আলু কুমড়োর সাথে মাছের মাথাটা এই দেখুন ভেঙে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালো করে পুরোটাই। এইভাবে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয় গরম ভাতে, অসাধারণ। যদি কোনো দিন না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।